আজকে আমরা খুবই সিম্পল একটা টপিকস নিয়ে কথা বলবো, বাট অ্যাজ এ ট্রেডার হিসেবে খুবই খুবই ইফেক্টিভ। আপনি যদি আপনার দীর্ঘদিনের জার্নিতে বিভিন্ন সময় অনেক কিছু লার্নিং করার পরেও আপনি যদি মানে কনসিস্টেন্টলি প্রফিটেবল না হতে পারেন, আমি বলবো এই যে ছোট্ট একটা ট্রিক্স যেটা আসলে আপনার ট্রেডিং লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা আপনার ট্রেডিং লাইফকে ট্রেডিং সেক্টরে আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। তো সেটা কি? সেটা হচ্ছে আপনার প্রপার সিস্টেম। প্রপার সিস্টেম কি? আপনি যে সিস্টেমেই বা যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, এন্ট্রি মডিউল, বিভিন্ন টুলস, বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন রোবট, বিভিন্ন কিছু ইউজ করেন, ডাজন্ট ফ্যাক্ট। বাট আপনার ট্রেডিংয়ে যে জিনিসটা আপনার ল্যাকিংস আছে বা মিসিং আছে, সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আপনার টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়া। অর্থাৎ আপনার ডেস্টিনেশন কোথায়? লাইক দিস, আমি এই যে একটা উপরে একটা টান দিছি, নিচে একটা টান দিছি। এখন আপনি কোন জায়গাতে আসলে এন্ট্রিতে ঢুকতেছেন, কোন জায়গা থেকে বের হইতেছেন, অর্থাৎ আপনার ডেস্টিনেশন কোথায়? যে জিনিসটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যখন আমরা অর্থাৎ এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, আপনি কোন জায়গাতে এন্ট্রিতে ঢুকবেন, জায়গাতে এন্ট্রি থেকে বের হবে, এই জিনিসটা আপনি একটা এন্ট্রি নেওয়ার আগে আপনাকে বের হতে হবে, চিন্তা করে নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমরা তো জানি যে আমি এই জায়গায় এন্ট্রি নিচ্ছি, আমি এই জায়গায় বের হব, বাট হয়তো আমরা কি মানে কনসিস্টেন্টলি ধরে রাখতে পারি না, লাইক দিস, যেটা আমাদের প্রবলেম হয়। আপনি লাইক এখানে একটা এন্ট্রিতে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার পর আপনি হয়তো এন্ট্রি নেওয়ার আগে আপনি টার্গেট করছেন যে আমার টিপিটা হবে এইখানে, বাট মার্কেটে যে কনসালটেশনটা হয়, অর্থাৎ এই যে র্যাঞ্জিংটা হয়, এই জায়গাতে আপনি কি হয়, আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, নিজের সাইকোলজির সাথে আপনি জয়ী হতে পারেন না। তখন আপনি কি এখান থেকে এসএল অথবা এখান থেকে কি হয়ে যান, বা 10 পিস 20 পিসে বের হয়ে যান। তো তখন কিন্তু রিয়েল মুভটা ধরতে পারেন না। ঠিক তেমনই যে সেলের ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া। এখন এটা তো আমরা জাস্ট হচ্ছে টার্গেটেড এবং প্রোটেক্টেডটা বলতাম, অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট। এখন এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট অর্থাৎ কোন জায়গায়, কারণ আপনি যখন একটা লাইভ মার্কেট চিন্তা করবেন, লাইভ মার্কেটে আসলে কোথায় এন্ট্রিতে ঢুকবেন এবং কোথায় বের হবেন, সেটা তো আপনি খালি চার্টে বুঝতে পারবেন না। সেটার জন্য আমরা একটু কথা বলি। তো লাইক দিস, একটা পেয়ার নিয়ে আমি কথা বলি। ধরেন আমি কি যে ইউরো দিলাম। সাপোজ আপনি ইউরো চিন্তা করলেন। ইউরো যদি আমি দেখি, তো এই যে মার্কেটটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে মার্কেটটা আপনি কোন জায়গাতে এন্ট্রি নিতেছেন এবং কোন জায়গাতে বের হবেন, ধরেন এইচ ফোর আমি, এখন ধরেন আপনি এই জায়গাতে একটা এন্ট্রি নিচ্ছেন, লাইক দিস, ধরেন প্রিভিয়াস মার্কেট এই জায়গাতে একটা এন্ট্রি নিচ্ছেন, তাহলে এই জায়গাতে আপনি অবশ্যই কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি নিচ্ছেন। আর কনফার্মেশন কি? সেটা আপনি যে সিস্টেম ফলো করেন, যে সিস্টেমে আপনি ফলো করেন না কেন, লাইক এসএমসি, আইসিটি, ফিবোনাকো, আইসোমোকো, অথবা আপনার যে সিস্টেম আপনি সেটা আরএসআই, ডাইভারজেন্স, এমসিডি বা এমএ, যেটা আপনি ফলো করেন না, আর আপনার হচ্ছে বিভিন্ন কয়েকটা কনফার্মেশন, একটা এন্ট্রি নেওয়ার আগে আপনাকে মিনিমাম তিনটা কি তিনটা কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে আমরা একটা এন্ট্রিতে ঢুকবো, ঢোকার চেষ্টা করব অলওয়েজ। আমরা একটা এন্ট্রি, অর্থাৎ মার্কেটে আমি ধরেন এই যে মার্কেট অনেকটা নামছে, এখানে এসে একটা রিট্রেসমেন্ট দিছে, এই যে একটা ক্যান্ডেল স্টিক দেখাইছে, তারপরে আমি এন্ট্রিতে ঢুকে যাবো তা না। লাইক দিস, ধরেন আপনি যদি এই জায়গাতে এন্ট্রিতে ঢুকতেন, দেখেন তো আপনার এসএল হিট করছে না, যদি আপনি এই কনফার্মেশন ঢুকতেন আপনার এসএল হয়তো এই জায়গায়, তো ইজিলি এসএলটা হিট করছে। অলওয়েজ চেষ্টা করবো আমরা সেকেন্ড টাইম, অর্থাৎ রিট্রেসমেন্ট যে জায়গা থেকে আসে, অর্থাৎ আপনি আবার বলতেছি, সেকেন্ড টাইম অর্থাৎ যেই জায়গাতে মার্কেট তার শেষ, অর্থাৎ সবাই যেখান থেকে এন্ট্রি নিয়েই, অর্থাৎ মার্কেট যখন শেষ হয়ে যায়, ক্যান্ডেলস্টিক একটা কনফার্মেশন দেখছি, আমরা সাথে সাথে এন্ট্রি নেব। আমরা সেকেন্ড টাইম যে রিজেকশনটা আসে, অর্থাৎ যে লিকুইডিটিটা সুইপ করে, ওই লিকুইডিটি সুইপ করার পর আমরা এন্ট্রিতে ঢোকার চেষ্টা করব। লিকুইডিটি সুইপটা যদি আপনি এক্স্যাক্টলি ধরতে পারেন এবং ডিমান্ড সাপ্লাই এই জোনগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে হোপফুলি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এবং ডিসিপ্লিনের সাথে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আশা করি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা আপনাদের ট্রেডিং লাইফে সর্বোচ্চ চেষ্টা করবেন
হোপফুলি এটুকু যদি আপনি মানতে পারেন, আশা করি আপনার ট্রেডিং সেক্টরে আর কিছু দরকার নাই। আপনি এটুকু যদি আপনি ফলো করতে পারেন, মেন্টরশিপের দরকার নাই। সেটা আমার এখানে হোক বা অন্য কারো এখানে হোক। বহুত মেন্টরশিপ, অনেকে অনেক ধরনের মেন্টরশিপ করায়। আমি নিজেও আমার একজন মেন্টরশিপ দিয়ে থাকি। তো কারো কাছে আসার দরকার নাই। নিজেই আপনার নিজের সিস্টেম ডেভেলপ করতে পারবেন। জাস্ট এই কয়েকটা রুলসের সাথে আপনার সিস্টেমের সাথে কম্বাইন করে আপনি আপনার সিস্টেমটাকে কি করবেন? ডেভেলপ করবেন। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে যদি আপনারা এটার প্রপার কি করতে পারেন? প্রপার ইউটিলাইজ করতে পারেন। যদি এটার ইউটিলাইজ না করতে পারেন, তাহলে হচ্ছে আসলে কোনো বেনিফিট আসবে না। এই যে আমি কতক্ষণ কথা বললাম বা আপনি যে সময়টা শুনবেন, এই সময়টাই হচ্ছে 0। তো আমি চাই না যে 0 হোক। আমি চাই যে মিনিমাম হচ্ছে 90% আপনি এখান থেকে কি করেন? নিতে পারেন। আমি চাই কত? ১০০ র মধ্যে কি? ১০০ র মধ্যে যখনও কি হয়? আপনি 90 টা নিতে পারেন। কাজ হচ্ছে তাহলে কি আমার এই যে আ এটাও একটা সার্থকতা। সবাই ভালো থাকবেন। দোয়া রইলো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন এবং যেটাই শিখেন পারফেক্টলি শেখার চেষ্টা করবেন। যেটুকুই জানেন পারফেক্টলি মার্কেটে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।